লোভটি পাই চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজ বানাবো ছোলার ডালের হালুয়া। এই হালুয়ার রেসিপি বড় করে আমার চ্যানেলে দুটো কিন্তু ছাড়া আছে, যাদের হাতে সময় কম শুধু তাদের জন্য এই ভিডিওটি। তাহলে আর দেরি না করে চটপট চলুন শুরু করি। আমি এখানে 1 কেজি ডালেরই বানাবো। তো এখানে 1 কেজি ডালের জন্য আমি হাফ লিটারের বেশি পানি দিয়েছি আর 1 কেজি চিনি দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে নারকেল শুকনো আমি কুচিয়ে নিয়েছি, কাজু কুচিয়ে নিয়েছি আর খোরমা কুচিয়ে নিয়েছি, নিয়ে একসাথে করে আমি রেখেছিলাম, এখন ঢেলে দিলাম। আর যারা ডালটা বেশি ভালো করে ভাজবেন তাদের কিন্তু পানি আর একটু বেশি লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে লং, দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করব। তো এখন কিন্তু আমি একটু ফুড কালার দেবো, যদি আপনারা না চান কেউ তো দেবেন না, স্কিপ করবেন। তো আমার একটু কালার হওয়ার জন্য হালকা একটু দিয়ে দিলাম ফুড কালারটা। তো এটা একতার বা দুতার হওয়ার কোনো দরকার নেই, খালি একটু চিটচিটে মতনও বেশি হওয়ার দরকার নেই, ফুটে উঠলেই হবে। আমি দিয়ে দিলাম কয়েকটা তেজপাতাটা দিয়েছি। এখন এবারে আমি ভেজে নেওয়া ডালটা দেবো। তো আমি ডালটা কিন্তু অল্প একটু ঘি দিয়ে হালকা ভেজে নিয়েছি, আমি কিন্তু একদম ঝুরঝুরে করে ভাজিনি, তাই আমি হাফ লিটারের বেশি 1 কেজি ডালে পানি দিয়েছি। যদি ঝুরঝুরে করে ভাজেন তাহলে কিন্তু পানিটা একটু বাড়িয়ে দিতে হবে। তো এখন এবারে আমি দিয়ে দিচ্ছি ডালটা দেওয়ার পরে এবারে হাত আর বন্ধ দেওয়া যাবে না, এবারে কিন্তু নাড়তেই থাকতে হবে। নাড়তেই কিন্তু হালুয়া তৈরি হয়ে যাবে। আর একটু 1 চিমটি মতো নুন যদি পছন্দ করেন তো দেবেন, আমি কিন্তু 1 চিমটি মতো নুন দিয়েছি, একদমই 1 চিমটি মতো দিয়েছি। আপনারা পছন্দ করলে দেবেন আর নাহলে দেবেন না। তো কিছুক্ষণ হওয়ার পরে আমি এবারে দিয়ে দিলাম গাওয়া ঘি। আমি হালকা করে ভাজার সময় অল্প একটু ঘি দিয়েছিলাম। তো এখন কিন্তু আমি 1 কেজি ডালের জন্য 100 গ্রাম মতো গাওয়া ঘি দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ঘিটা দিয়ে এবার খুব ভালো করে এবার নাড়তেই থাকবো। আর এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, শুধু এবারে নাড়তেই হালুয়া তৈরি করে ফেলতে হবে। তো অনেক সময় লাগে কিন্তু হালুয়াটা বানাতে। তো দেখেন আমার হালুয়া কিন্তু হয়ে গেছে, আমি চটপটই দেখিয়ে দিলাম। আর যারা খুব ভালো করে দেখতে চান তারা কিন্তু আমার চ্যানেলে আরও দুটো এরকম হালুয়ার ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। তো হালুয়াটা হয়ে গেছে। তো এখন এবারে আমি একটা প্লেটে এবার সেট করব। এই যে খুব ভালো করে যদি ভেজে নেন আর খুব ভালো করে রান্না করেন, টেস্ট তো খুব ভালো হবে। আর শেষের এই পাকটা যদি খুব বেশি করেন তা খুব বেশি কিন্তু শক্ত হবে। শক্তটা চট করে করা যায় না, কিন্তু এটা যদি ভাজা ভালো হয় আর শেষের এই পাকটা যদি খুব ভালো দেওয়া হয় কিন্তু এই শক্তটা ভালো হয়ে যায়। তো এবারে আমি নামিয়ে নিয়ে একটা প্লেটে এরকম হাত দিয়ে সেট করে দিচ্ছি। পিসটা আমি এই গরমেই আর কি কেটে নেব, দাগ দিয়ে দেব, পরে আমি পিসটা তুলব। তো একটা ছুরি দিয়ে আমি এরকম দেখেন পিস কাটবো বলে আমি বরফির আকারে পিসটা কাটবো, ওই জন্য লম্বা লম্বা করেই দাগটা দিচ্ছি। আপনারা যেমন চৌকোও করতে পারেন, আপনাদের যেমন মর্জি তেমন করতে পারেন। তো পিসটা আমি কেটে নিচ্ছি আমার সুবিধা মতো। আমি এটা বরফির শেপই দেব। তো দেখতে পেলেন আমি কত সহজে চটপট, আর ভিডিওর মাঝে মাঝে ক্যামেরাটা ঠিক করে ধরতে পারিনি, আমি এক হাতে আর কি ধরছিলাম আর এক হাত দিয়েই ভিডিও করছিলাম। আর হাঁড়িটা যেহেতু উঁচু তো ঠিক করে হচ্ছিল না, তো কোনো রকমে দেখানোর জন্য আর কি একটু ভিডিও করলাম চটপট, যাদের হাতে সময় কম তাদের জন্য। তো দেখতেই পেলেন কত সুন্দর একদম পিস হয়ে উঠলো। আর এটা খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়েছিল। তো আমার একদম শবে বরাত গেছে, ওই জন্যই আমি আর কি বানিয়েছিলাম। তো দেখতেই পেলেন কত সুন্দর ছোলার ডালের হালুয়া তৈরি হয়ে গেছে। মিষ্টি খেতে মন হলেই ঘরে এরকম বানিয়ে ফেলুন। আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।